जय हिंद स्टूडेंट्स। चलो शुरू करा जाक आज के क्लास। आज के আমরা ক্লাস 10 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নেই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 13.1 কোয়েশ্চন নাম্বার 6। ঔষধের একটি ক্যাপসুলের আকৃতি একটি বেলনের দুমাথায় অর্ধগোলকযুক্ত সম্মিলিত আকৃতির মতো। সম্পূর্ণ ক্যাপসুলটির দৈর্ঘ্য 14 মিলিমিটার এবং ব্যাস 5 মিলিমিটার। ক্যাপসুলটির পৃষ্ঠকালি নির্ণয় করো। ঠিক আছে, তো কোনো একটা ক্যাপসুল আছে, তো ক্যাপসুলের দৈর্ঘ্য হলো 14 মিলিমিটার। ঠিক আছে, আর দুই দিকের অর্ধগোলকের ব্যাস হলো 5 মিলিমিটার। তাহলে ক্যাপসুলটির পৃষ্ঠকালি কত আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো প্রথমে বলা হয়েছে যে ক্যাপসুলটির দৈর্ঘ্য হলো, ওইখানে ক্যাপসুল একটা অঙ্কন করা আছে। ক্যাপসুলটির দৈর্ঘ্য হলো 14 মিলিমিটার। 14 মিলিমিটার। ঠিক আছে, ওইটা হলো ক্যাপসুলের দৈর্ঘ্য। আর দুই দিকে দুই মাথায় অর্ধগোলক আছে, অর্ধগোলকের ব্যাস হলো কত? 5 মিলিমিটার। 5 মিলিমিটার। ঠিক আছে, ওইদিকে অর্ধগোলক আছে, এই অর্ধগোলকের ব্যাস হলো 5 মিলিমিটার। 5 মিলিমিটার। ঠিক আছে, আচ্ছা, এই অর্ধগোলকের ব্যাস যদি 5 মিলিমিটার হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ নিশ্চয়ই অর্ধেক হবে। অর্ধেক যদি ব্যাসার্ধ হয় তাহলে কত হবে? 2.5 মিলিমিটার। ঠিক, ওইদিকেও হবে 2.5 মিলিমিটার। 2.5 মিলিমিটার। ঠিক আছে, ওইটা হলো ব্যাসার্ধ। ঠিক আছে, আচ্ছা, এখন যদি ওইখানে বলা হয়েছে বেলন আকৃতির, তো দুই দিকে অর্ধগোলক বাদ দিলে মিডিলের যে পোরশনটা আছে ওইটা বেলন আকৃতির হয়ে যাবে। ঠিক আছে, তো প্রথমে আমরা বের করে নিই বেলন আকৃতির ব্যাস। বেলন আকৃতির ব্যাস কত হবে? ওইখানে কত দেওয়া আছে? 5 মিলিমিটার। তো আমরা 5 মিলিমিটার লিখতে পারি। 5 মিলিমিটার। ঠিক, আচ্ছা, তারপরে ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ বের করতে পারি। ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ আর ইকুয়াল ব্যাসের অর্ধেক হবে, অর্ধেক হলে আমরা 5/2 লিখতে পারি। ঠিক আছে, 5/2 মিলিমিটার। মিলিমিটার, ওইটা হলো ব্যাসার্ধ। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি আছে? এই বেলনের উচ্চতা আমরা বের করতে পারি। সম্পূর্ণটা হলো কত? 14। তাহলে এই বেলন আকৃতির উচ্চতা কত হবে? 14 থেকে ওইখানে 2.5 আর ওইখানে 2.5 বাদ যাবে। তো 2.5 তার মানে 5 মিলিমিটার বাদ দিতে হবে। ঠিক আছে, তো উচ্চতা আমরা লিখতে পারি উচ্চতা h ইকুয়াল 14 মাইনাস 5 কত হবে? 9 মিলিমিটার। ঠিক, ওইটা হলো ওই পোরশনটা, মিডিলের পোরশনটা। ঠিক আছে, মিডিলের পোরশনটা হলো বেলন আকৃতির। আচ্ছা, এই বেলন আকৃতির আমরা পৃষ্ঠকালি বের করতে পারি। সুতরাং বেলন আকৃতির পৃষ্ঠকালি আমরা ফর্মুলা জানি কি? 2πr/h। ওইটা হলো বেলন আকৃতির পৃষ্ঠকালির ফর্মুলা। ঠিক আছে, আচ্ছা, চলো তারপরে আগে এখন আমরা 2 লিখতে পারি ইন্টু দিয়ে পায়ের ভ্যালু কত জানি আমরা? 22/7 ইন্টু আর আমাদের কত আছে? 5/2 ইন্টু দিয়ে এইচ কত আছে? 9 আমরা লিখতে পারি। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়? তো এতটুকুই রেখে দিই। মিলিমিটার স্কয়ার, ওইটা হলো বেলন আকৃতির পৃষ্ঠকালি। ঠিক আছে, আচ্ছা, এখন দুই দিকে দুইটা অর্ধগোলক আছে, এই ধরনের অর্ধগোলক, এইভাবে অর্ধগোলক, ওইটা মনে করো। আর ওই দিকেটা যদি আবার যোগ করি তো কি হবে? এইভাবে হয়ে যাবে। আবার অর্ধগোলকের ব্যাস ব্যাস d ইকুয়াল কত? 5। তো ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক 5/2 মিলিমিটার। এতটুকু বুঝতে পেরেছেন নিশ্চয়? আচ্ছা, ওইখানে কয়টা অর্ধগোলক আছে? দুইটা অর্ধগোলক। তো আমরা লিখতে পারি সুতরাং দুইটি অর্ধগোলকের পৃষ্ঠকালি
আমরা কি লিখতে পারি 2 ইন্টু 2πr²। ঠিক আছে, তো ওইখানে দুইটা অর্ধগোলকের পৃষ্ঠকালি, তো এই দুইটা ইন্টু করলে কত হবে 4πr²। ঠিক, আচ্ছা এখন আমরা 4 লিখতে পারি ইন্টু দিয়ে পাইয়ের ভ্যালু কত জানি আমরা 22/7 ইন্টু আর ওইখানে কত আছে 5/2 আর স্কোয়ার আছে যেহেতু এখানে, তো আমরা স্কোয়ার দিতে পারি। ঠিক আছে, চলো তারপরে আগে 4 ইন্টু 22/7 ইন্টু 5/2 হোল স্কোয়ার, তার মানে 5/2 আমরা দুইবার লিখতে পারি 5/2। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে, তো ওইটাকে আমরা ওইখানে লিখতে পারি মিলিমিটার স্কোয়ার। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন আমাদের বের করতে হবে ক্যাপসুলটির পৃষ্ঠকালি কত। ঠিক আছে, চলো ওইদিকে করে নিই। ক্যাপসুলটির পৃষ্ঠকালি, সুতরাং ক্যাপসুলটির পৃষ্ঠকালি পৃষ্ঠকালি আমরা কি লিখতে পারি, এই দুইটা প্লাস করলে হয়ে যাবে। বেলনের পৃষ্ঠকালি আর দুইটা অর্ধগোলকের পৃষ্ঠকালি, ওইখানে বেলনের পৃষ্ঠকালি আর দুইটা অর্ধগোলকের পৃষ্ঠকালি যদি প্লাস করে নিই তাহলে আমরা ক্যাপসুলটির পৃষ্ঠকালি পেয়ে যাব। ঠিক আছে, চলো তো প্রথমে কি লিখতে পারি 2 ইন্টু 22/7 ইন্টু দিয়ে 5/2 ইন্টু 9 প্লাস দিয়ে এখন দুইটা অর্ধগোলকের পৃষ্ঠকালি কত 4 ইন্টু 22/7 ইন্টু 5/2 ইন্টু 5/2। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, এখন দেখো আমরা ওইখানে দেখো 22/7, ওইখানেও দেখো 22/7, আমরা কমন নিতে পারি 22/7 ইন্টু দিয়ে 5/2 আমরা কমন নিতে পারি 5/2। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে বাকি কি থাকে, বাকি ওইখানে 2 থাকে, তো আমরা 2 লিখতে পারি। আর ওইখানে কি থাকে ইন্টু দিয়ে 9 প্লাস ওইখানে বাকি কি থাকে 4 ইন্টু দিয়ে 5/2। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে, এখন দেখো এই 2 দিয়ে 4কে আমরা ক্যান্সেল করতে পারি, কত হবে 2। বুঝতে পেরেছো? এখন এই 2 দিয়ে 22কে ডিভাইড করতে পারি, কত হবে 11। এখানে নিচে কত থাকে 7, উপরে কত থাকবে 11 আর 5 ইন্টু করলে 55। বুঝতে পেরেছো? ইন্টু দিয়ে ওইখানে এই দুইটা ইন্টু করলে কত হবে 18 প্লাস এই দুইটা ইন্টু করলে কত হয় 10। বুঝতে পেরেছো নিশ্চয়? এখন নিচে 7 থাকবে 55 ইন্টু দিয়ে 18 আর 10 প্লাস করলে কত হবে 28। ঠিক, এখন 7 দিয়ে 28কে আমরা ডিভাইড করতে পারি, কত হবে 4। বুঝতে পেরেছো নিশ্চয়? এখন 55 আর 4 ইন্টু করলে কত হবে 5 4 যা 20 আর 5 4 যা 20 আর 2 22। বুঝতে পেরেছো? ওইখানে যেহেতু মিলিমিটার, তো আমরা লিখতে পারি মিলিমিটার স্কোয়ার, ওইটা হবে আমাদের আনসার। ঠিক আছে, তো সম্পূর্ণ ক্যাপসুলটির পৃষ্ঠকালি কত 220 মিলিমিটার স্কোয়ার। বুঝতে পেরেছো নিশ্চয়? এই ক্যাপসুলটার পৃষ্ঠকালি হলো 220 মিলিমিটার স্কোয়ার। ঠিক আছে, তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।